এমন অনেক ভাই আমাকে আরজু করেছেন, হুজুর এই ভারতবর্ষের রাজা যার নাম হচ্ছে খাজা গরিবে নওয়াব, আপনারা ওয়াজ ইউটিউবে দেখেছেন শুনেছেন। জি, এক একটা দিক দিয়ে আলোচনা করতে গেলে রাতের পর রাত কেটে যাবে, ফুরাবে না। আমার খাজা বাবা, ওনার বাড়ি হচ্ছে ইরাকে। জি, আল্লাহু আকবার। যেখানে আল্লাহর ওলিরা বাগদাদ শরীফ যেটা বলা হয়, ওই বাগদাদের নিকটতম জায়গায় মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির বসত বাড়ি ছিল বাবা। জি, আল্লাহর ওলি মঈনুদ্দিন আজমিরি 8 বছর কম বেশি বয়স, ওনার আব্বাজান মারা গেলেন। আব্বার নাম বাবা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। বাপের বুকের উপরে পড়ে বাবা ছোট্ট বাচ্চা মঈনুদ্দিন কাঁদতে লাগলেন, আব্বা গো, আজকের আপনি দুনিয়াতে চলে গেলেন, আজকের আমি কাকে আব্বা বলে ডাকবো, কাকে আজকের আমি আনন্দ করব কাল নিয়ে। ওনার জনম দুঃখিনী মা চলে এলেন, গলাটা জড়িয়ে বলেন, বাবা, ও বাবা মঈনুদ্দিন, কেঁদো না, কেঁদো না বাবা, তোমার আব্বা নেই, মারা গেছে, আমি তোমার মা বেঁচে আছি বাবা। এইবারে মায়ের আদর পেয়ে আব্বার কথা ভুলে গেলেন। অল্প দিনে বাবা হাফেজে কোরআন, বাবা শিক্ষা দীক্ষায় আল্লাহ পাক ওনাকে বাড়িয়ে দিলেন। কিতাবে বলা আছে, যখন ওনার 14 বছর বয়স, ওনার মা কিন্তু মারা গেলেন। মা মা বলে কাঁদতে লাগলেন, মা গো, আজ আমার আব্বা হারিয়ে গেল, মা হারিয়ে গেল, আমি কার আবডালে জীবন কাটাবো, কার কাছে আমি থাকবো, এই বলে ঝরঝর করে কাঁদতে লাগলেন, চোখের পানিগুলো ফেলতে লাগলেন। না না না, উনি খরমা গাছে, খেজুর গাছে আল্লাহর ওলি মঈনুদ্দিন ঘুরতে লাগলেন। ওই ইরাকের জমিনে একজন মহান আল্লাহর ওলি ছিল, যার নাম হচ্ছে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। বাবা মঈনুদ্দিনকে ডেকে বলেছিল, বাবা, তোমার চেহারা দেখে মনে হচ্ছে আগামী দিনে তুমি মহামানব হবে। ও বাবা ছেলে গো, আমার মাথার টুপি তোমার দিলাম, আমার গায়ের লম্বা জামা তোমার দিলাম, যাও 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 যাও, তুমি চলে যাও মদিনাতুল মুনাওয়ারায়, আমার নবী পাকের রওজা জিয়ারত করতে চলে যাও, যাও যাও আল্লাহর কাবা তওয়াফ করতে চলে যাও। খাজা মঈনুদ্দিন আজমিরি পায়ে হেঁটে 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 আল্লাহর কাবায় পৌঁছে গেলেন। আল্লাহর কাবা 7 বার তওয়াফ করলেন। আল্লাহর কাবার দরজার সামনে বসে চিৎকার করে কাঁদতে লাগলেন, আরে কাবা, আমি তোকে দেখতে আসিনি, তোর মালিক আমি দেখতে চাই। ওরে কাবা, তোর মালিককে একটু ডেকে দে, তোর মালিককে আমি দেখবো। আহ, কাবার ভিতর আওয়াজ এলো, ও মঈনুদ্দিন, যাও যাও যাও, কাবার মালিককে দেখতে গেলে আগে মালিকের বন্ধুকে দেখতে হবে। আব্বাজান গো, মঈনুদ্দিন আজমিরি হুজুর এইবার মদিনায় যাবে বাবা, 1-2 কিলোমিটার রাস্তা না, 3-4 কিলোমিটার রাস্তা না বাবা, 430 কিলোমিটার রাস্তা। আল্লাহর ওলি মনে করলেন, আমি কেমনে যাব?
না না না, উনি নিয়ত করে হেঁটে হেঁটে যাব, কিন্তু হেঁটে হেঁটে যদি উনি যায় ওনার পাটা তো আগে যাবে। আল্লাহর ওলি কি করলেন, উনি শুয়ে গড়াতে গড়াতে সোনার মদিনায় পৌঁছে যায়। মদিনাতুল মুনাওয়ারায় জি পৌঁছে গেল, জি পৌঁছে গেল। এইবারে গায়ে কোনো চামড়া নেই, রক্ত রাস্তায় গড়াগড়ি গেছে। উনি পৌঁছে গেছে মদিনাতুল মুনাওয়ারায়। আল্লাহর নবী রওজার গেটে উনি দাঁড়িয়ে আছে, ঝরঝর করে কাঁদছে, চোখের পানিগুলো ফেলছে। আহ, আমি বুঝতে পাচ্ছি আপনারা অনেকে দেখতে পাচ্ছেন আমাকে, যেহেতু আপনাদের কৌতূহল, আমি বুঝতে পারছি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন বলে অনেকে ইতস্ততা করছেন। যাই হোক, এই যা অবস্থা আমি দেখছি বাবা, বিশেষ করে এদের একটা একদিকে যদি একটা করে তাহলে মোটামুটি ভালো হয়। সামনে দেওয়া মানে কি, আমার এই ডাইন সাইডে লোক দেখতে পাচ্ছে না, জি। তো আমি যদি একটু চেয়ারে বসে আপনাদের অসুবিধা হবে? কি বলে অসুবিধা হবে? জি, আমি একটু চেয়ারে বসে আপনারা দেখতে পাবেন। একটু মহব্বতের সঙ্গে আপনার দরুদ পড়েন, আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে, রাখালগিরি করে নবী মাঠের ময়দানে, পাগল বলে ছেলেরা সব পাহাতর সুরে মারে। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে, আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আল্লাহর ওলি নবীজির রওজার সামনে দাঁড়িয়ে বললেন, নবী গো একটা বার তাকিয়ে দেখে, আমি আপনার পাগল মঈনুদ্দিন আপনার কাছে হাজির। আহ, আল্লাহর নবী রাতের বেলা দরওয়ানকে স্বপ্ন দেখালেন, দরওয়ান আমার একটা ভক্ত মঈনুদ্দিন এসেছে, একবার দরজাখানা খুলে দে, আমার রওজার ভিতরে থাকতে দে। আব্বাজান, ভাইজান, ফজরের নামাজ বাদ, এইবার গেটের দরওয়ান বলতে লেগেছে, ও মঈনুদ্দিন বাবা কে আছো, একবার আমার কাছে চলে এসো। হসপাকে যারা যাক বাবা, একলা মঈনুদ্দিন শুধু নই বাবা, শশা মঈনুদ্দিন। এ বলে আমার নাম মঈনুদ্দিন, ও বলে আমার নাম মঈনুদ্দিন। ভাই গো, কিন্তু মঈনুদ্দিনকে নবী ডাকতে বলেছে, মঈনুদ্দিনকে। দরওয়ান নবী রওজায় দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ, নবী গো আপনি যে মঈনুদ্দিনকে ডাকতে বলেছেন, এ তো সসময় মঈনুদ্দিন এসে হাজির। আমার নবী মদিনার কবরতে বলেছিলেন, খাদেমদার গো অত মঈনুদ্দিনের দরকার নেই, যার বাপের নাম গিয়াসউদ্দিন।
গেটের দরওয়ান রওজা পাখির দরওয়ান চলে এলেন। বাবা বাপের নাম গিয়াসউদ্দিন, ওই মঈনুদ্দিনের দরকার। আমার নবী বাবা মদিনা রওজা পাখিদের শুয়ে আছেন। ও ভাইরা রে, এখনো পর্যন্ত আমার নবী জিন্দা। আমার নবী এখনো পর্যন্ত উম্মতের জন্য তিনি কাঁদছে। মঈনুদ্দিন নবী ভাগে রওজা দাঁড়িয়ে উনি ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও নবী, আপনি একটাবার তাকিয়ে দেখেন, আমার গায়ে কোনো চামড়া নেই। আমি আপনার প্রেমের পাগল, আপনার প্রেমের দিওয়ানা, আপনার প্রেমের মজনু আমি। এই দেখেন আমার রক্তগ্রস্ত কিছু নেই। আমি এসেছি আপনার কাছে। নবী গো, আমি যখন মদিনা এসেছি, আমি নবীকে একটু দেখতে চাই। নবী গো, আমাকে একটু দেখা দিতে হবে। আল্লাহর নবী, রহমতের নবী, কবরতে বলেছিলেন, রওজাতে বলেছিলেন, মঈনুদ্দিন বাবা চোখ দুটো বন্ধ করে তাকিয়ে দেখো, দেখতে পাবে। খাজা মঈনুদ্দিন আজমিরি চোখ দুটো বন্ধ করে আমার নবীর দিকে তাকালেন। আমার নবীকে দেখতে পেলেন, রসুলকে জানতে পারলেন, রসুলকে চিনতে পারলেন, বুঝতে পারলেন। ও ভাইরা রে, আমার নবী পাক দেখে বলেন, মঈনুদ্দিন আজকের গায়ের চামড়া তুমি ছিলে, আজকে রক্ত দিয়ে আজ যেমন তুমি এসেছো, আমি নবী তোমার একটা পুরস্কার দিলাম। যাও যাও, ভারত নামক একটা জায়গা চলে যাও, আমি কলেমার পতাকা তোমার হাতে দিলাম, তুমি কোরআন আর কলেমা নিয়ে তুমি চলে যাও। ওই ভারতের জমিনে কোরআন কলেমা তুমি বলবে, ওই ভারতের রাজা আমি আল্লাহর নবী বানিয়ে দিলাম। আরব সাগর পাড়ি দিয়ে ইমানের কলমা হাতে নিয়ে, নবীর মহব্বতের পানি বুকে নিয়ে উনি আজমির নামক জায়গায়, তারাগড় পাহাড় নিকটতম জায়গায় উনি একটা ছোট্ট তাম্বু গেড়ে বসলেন। এই ভারতের ইতিহাস বলছি বাবা জি। তাম্বু গেড়ে যখন বসলেন, কিছু মানুষ দলে 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 আমার খাজা বাবার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হচ্ছে। এটা জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি। পৃথিরাজ, আজমিরের রাজার নাম ছিল পৃথিরাজ। পৃথিরাজের কাছে সংবাদ পৌঁছে গেল, ও পৃথিরাজ, একটা মুসলমান ফকির এসেছে, সে আজকে নতুন ধর্ম চালু করেছে, কোরআন আর কলেমা। পৃথিরাজ মুস্কে হেসে বলেছিল, আজমিরের মাটিতে কোরআন কলেমা চলবে না। তাই অজয় পালকে ডেকে বলো, অজয় পাল, তুমি কি পারবে ওই মুসলমান ফকিরটাকে মারতে, আজমির থেকে তাড়িয়ে দিতে? পৃথিরাজ ডেকে বলল, অজয় পাল জবাব দিল। অজয় পাল বলল, ও আজমির রাজা পৃথিরাজ, একদম চিন্তা করবে না, এক মুহূর্তের মধ্যে আমি কোরআন কলেমা বন্ধ করব। না 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 না, পারবে না, পারবে না। যেটা আমার নবী পাক নিজে বলে দিয়েছে, এই ভারতবর্ষের রাজা আমার খাজা বাবাকে বানিয়ে দিয়েছে। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন আজমিরি, উনি যখন একটা তাম্বু গেড়ে বসে আছেন, আল্লাহর কি মহিমা! এইবারে পৃথিরাজ, অজয় পাল দুজন ছিল পান্ডা। যুক্তি করে বাবা
যারা নূতন কলেমা যারা পড়েছে তাদেরকে পানি বন্ধ করে দিয়েছে, আনা সাগরের পানি দেবে না। কেন? তোমরা যখন মুসলমান, তোমাদের পানি দেওয়া যাবে না, পানিটা বন্ধ করে দিয়েছে। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি যে বলছে হুজুর পানি তোমাদের দেবে না, পানি তো বন্ধ করে দিয়েছে, এখন বলুন আমরা উযু কি করে করব? বড় বিপদে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াব একটা লোটা দিলেন, বাবা কুতুবউদ্দিন কাকি এই লোটা এক লোটা আনা সাগরের পানি তুলে আনো বাবা। এইবারে কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি উনি সেই লোটাটা নিয়ে চলে গেছে আনা সাগরে। যে দেখে ক্যাডার লিডার বাবা পুলিশ সব ঘিরে রেখেছে, আপনার আনা সাগর 1 ইঞ্চি 1 টুকরো পানি দেবে না, এমন কি মারতে যাচ্ছে। কুতুবউদ্দিন কাকি হুজুর চলে গেছে, ওগো আল্লাহর ওলি মঈনুদ্দিন আজমিরি আজ আমাদের পানি দেবে না, এই দেখুন কি অবস্থা। এইবার আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকির কাছে লোটাটা নিয়ে খাজা বাবা এইবার উঁচু করে ধরে বলেছিল, ওরে আনা সাগরের পানি আমি মঈনুদ্দিন বলি, তুই আমার লোটায় চলে আয়। আল্লাহর ওলির কথা বলা শেষ, আনা সাগরের পানি আল্লাহর ওলির লোটায় বাবা চলে এসেছে। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। অবাক, আজমিরের পানি আনা সাগরের পানি শুকিয়ে গেল। 3 দিন আজমিরের মাটিতে পানি ছিল না বাবা। কি অবস্থা! পানির জন্য মানুষ, পানির এক নাম জীবন, পানির জন্য হাহাকার বেড়ে গেল। কোথায় পানি পাবো? কে দেবে পানি? না, এমন কি গাছের ডাবে পর্যন্ত পানি নেই, মার স্থানে দুগ্ধ নেই। আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করলে, আল্লাহর ওলির সঙ্গে বাজে কাজ করলে, এটা আমার আল্লাহ পাক মানুষকে দেখিয়ে দেয়। জি, আজমিরের মেয়েরা তারা ছিল স্বচ্ছ, কচি কচি বাচ্চা নিয়ে হুজুরের দরবারে চলে গেলে, ওগো আল্লাহর ওলি আপনি আমাদের পানিটা দেন, আমাদের কচি কচি বাচ্চাগুলো আর দুগ্ধ পাচ্ছে না। আল্লাহর ওলি খাজা বাবা মঈনুদ্দিন আজমিরি কুতুবউদ্দিন কাকিকে ডেকে বলেন, বাবা এই লোটার পানিটা আনা সাগরে ঢেলে দিয়েছো। আব্বা জান গো, যেই লোটার পানিটা আনা সাগরে ঢেলে দিয়েছে বাবা, দেবার সঙ্গে সঙ্গে আনা সাগরটা ভরে গেল পানিতে। ভাইরা বাবাজিরা আর কি বলি গো, এইবারে আনা সাগর যখন ভর্তি হয়ে গেছে, বাবা মেহেরা ছেলেরা হেডেক লেগে গেছে, সব দলে দলে ইমানের কলমা তারা পড়ে। ও ভাইরা বাবাজি কি বলবো, আল্লাহ পাক কোরআনে বলেছে, ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। আল্লাহর ওলি যারা শহীদান, যারা আল্লাহর সঙ্গে যারা বন্ধুত্ব করেছে, তারা কিন্তু বাবা মরে না, তারা কবরে জিন্দা বাবা, তারা আল্লাহর রিজিক রুজি পায়। একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না। পৃথিরাজ অজয় পাল দুজনে বলছে, শোনো, পানি বন্ধ করে তো কোনো কাজ করা গেল না, বরঞ্চ আমাদের তো শায়েস্তা করলো।
এখন আর কোন বুদ্ধি আছে? বলে একটা বুদ্ধি আছে। কি বলে? একটা পাথর জাদুর বলে ছুঁড়ে দেব। যারা কলমা পড়েছে ওদেরকে আজকে রে পিষে মারবে। অজয় পাল ডেকে বলল, পিতিরাজ এক বিন্দু চিন্তা করো না, আমি দেখছি, আমি দেখছি। এইবারে বাবা জাদুর বলে একটা পাথর ছুঁড়েছিল। ও বাজবেলুনির ভাই, যারা আজমিরে গেছেন চোখে দেখে এসেছেন, বাবা পশ্চিম দিকে পাথরটা এখন আছে। খাজা গরিবে নওয়াব রহমাতুল্লাহ আলাইহি বাবা আপনার গেটের কাছাকাছি বসে আছে। বাবা ওই পাহাড়ের কাছাকাছি আপনি অপেক্ষায় আছে। বেঈমান কি করলো? জাদুর বলে বাবা বিরাট বড় পাথর ছুড়লো, আমার খাজা বাবাকে মেরে দেবে। আল্লাহ কালেমা যারা পড়েছে, ঈমান যারা এনেছে, তারা ডেকে বলছে হুজুর আর বোধহয় বাঁচবো না। ওই দেখেন পাথর উঠে আসছে মেঘের মতো, আমার বোধহয় মরে যাব। খাজা বাবা ডেকে বলেছিল, ও নব মুসলমান, এক বিন্দু চিন্তা করো না, হায়াত মৌতের মালিক আমার আল্লাহ, একমাত্র আল্লাহ আমাদের রক্ষা করবে, ঘাবড়াবার কোন ব্যাপার নেই। বাবাজিরা, যেই পাথর খানে উড়ে এলো, খাজা বাবা কি করলেন? এই দুটো আঙ্গুল দিয়ে ওই পাথরটা ঠেক লাগে বলেছিল, ও পাথর আমি মঈনুদ্দিন বলি, আল্লাহর হুকুমে তুই দাঁড়িয়ে যা। বলার সঙ্গে সঙ্গে মানুষ কথা শুনতে দেরি করে, কিন্তু সেই পাথর শুনলে আল্লাহর ওলির কথা মতো আল্লাহর হুকুমে বোন বলার পরে ওমর ডেকে বলছে, বোন রে, আমি আসার আগে গুনগুন করে কি পড়ছিলিস? ডেকে বলছে, ভাই দুনিয়ার কোন বই না, আল্লাহর কালাম কোরআন পড়ছিলাম। ওমর ডেকে বলছে, বোন আল্লাহর কোরআনটা আমার হাতে দে, আমি একবার কোরআনটা দেখবো, কোরআনের চামড়াটা একটু দেখবো। কয়েকটা আয়াত তখন নাজিল হয়েছে, বাবা একটু কোরআন পাকটা দেখবো। বোন বলে, ভাই সে যেমন আল্লাহর কালাম, বিনা ওযুতে শুতে নেই, আগে তুমি গোসল করে নাও, তারপরে তোমার কালাম দেব। এইবার ওমর গোসল করলো, এইবার ওমর উজু করলো, উজুর কথা বলে দিলেন। এইবার আল্লাহর কোরআন যখন হাতে দিয়েছে, ওমর দেখে অবাক হয়ে গেলেন। ওরে বোন রে, আমি আমার জীবনে কোনদিন এমন কালাম দেখিনি। বাবা কোরআনে চুমো দিয়ে দেখে বলছে, বোন বল বল বল, ওই মোহাম্মদ যার উপরে কোরআন নাযিল হয়েছে তিনি কোন জায়গায়, বল, আমি তেনার চেহারাটা দেখতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, আপনি যে আল্লাহর মানেন, আল্লাহর কথা বলেন, যে আল্লাহর কসম করে বলছি, আমি সীতাপার মাথা কাটতে আর মাথা কাটবো না, আর মাথা কাটবো না, আমার মাথাটা পার পায়ের তলে লুটিয়ে আমি ইসলাম ওমর কবুল করতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর। আজকে আমি তাই আজকের ঈমানের কলমা পড়ে আমি মুসলমান হতে চাই। আল্লাহর ওমরকে পড়ালেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর যখন কলেমা শরীফ পড়লেন, দ্বীনের দাওয়াত যখন
গ্রহণ করলেন সেই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, হুজুর আর আমরা গোপনে ইসলাম প্রচার করব না, এইবার সদরে আল্লাহর কাবায় আমি কোরআন আর কলেমা প্রচার করব। আমার নবী বলেছিল, ওমর একটু দেরি করো বাবা। না, ওমর ছিল কড়া মানুষ, 13 জন সঙ্গী করে নিয়ে আল্লাহর কাবা, যে কাবার দিকে তাকিয়ে আমরা নামাজ পড়ি, কাবাতে শরীফাতে আল্লাহু আকবার, সেই কাবা হযরত উমর তওয়াফ করতে লাগলেন। 7 বার ঘোরার পরে আল্লাহর উমর আর দেরি করলেন না। এইবারে আবু জেহেল, আবু লহাব, উতবা, সাহেবা ওরা ছিল কাবার ভিতরে। ডেকে বলছে, উমর কি ব্যাপার, তুমি আজকের ইমানের কলমা, আজকের ইমানের কলমা আজকে তুমি কি পড়েছ? ওমর বলেছিল, ও বেঈমান, আজকের এতদিন আমাদের ভুল বুঝে রেখেছিলে, কিন্তু আজকের জানলাম পৃথিবীর জমিনে ইসলামের কোন বিকল্প নাই। ভাইরা, বাবাজিরা, ও আল্লাহর পাগলেরা, আজকের আমি আপনাদের কাছে বুঝে দেই বাবা, সেই উমর ফারুক যখন ইমানের পথে এলেন, কলেমা যখন গ্রহণ করলেন বাবা, আর দেরি হলো না, দলে দলে সব ইসলাম কবুল করতে লাগলেন। একবার জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। আজকের সেই কোরআন আর কলেমা আজকের আমাদের কাছে যেন একটু করুণ হয়েছে। জি, আজকের আমাদের কাছে একটা বোঝা হয়ে পড়েছে। সেই কোরআন আর কলেমার দাম আজকের আমরা কিন্তু দিতে চাচ্ছি না। তাই আজকের দুঃখ লাগে, আমরা নাম কি অস্তে মুসলমান। জি, এমন অনেক ভাই আমাকে আরজু করেছেন, হুজুর এই ভারতবর্ষের রাজা যার নাম হচ্ছে খাজা গরিবে নওয়াব, আপনারা ওয়াজ ইউটিউবে দেখেছেন, শুনেছেন। জি, এক একটা দিক দিয়ে আলোচনা করতে গেলে রাতের পর রাত কেটে যাবে, ফুরাবে না। আমার খাজা বাবা, ওনার বাড়ি হচ্ছে ইরাকে। জি, আল্লাহু আকবার। যেখানে আল্লাহর ওলিরা বাগদাদ শরীফ যেটা বলা হয়, ওই বাগদাদের নিকটতম জায়গায় মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির বসত বাড়ি ছিল বাবা। জি, আল্লাহর ওলি মঈনুদ্দিন আজমিরি 8 বছর কম বেশি বয়স, ওনার আব্বাজান মারা গেলেন। আব্বার নাম বাবা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। বাপের বুকের উপরে পড়ে বাবা ছোট্ট বাচ্চা মঈনুদ্দিন কাঁদতে লাগলেন, আব্বা গো, আজকের আপনি দুনিয়াতে চলে গেলেন, আজকের আমি কাকে আব্বা বলে ডাকবো, কাকে আজকের আমি আনন্দ করব কাল নিয়ে। ওনার জনম দুঃখিনী মা চলে এলেন, গলাটা জড়িয়ে বললেন, বাবা, ও বাবা মঈনুদ্দিন, কেঁদো না, কেঁদো না বাবা, তোমার আব্বা নেই, মারা গেছে, আমি তোমার মা বেঁচে আছি বাবা। এইবারে মায়ের আদর পেয়ে আব্বার কথা ভুলে গেলেন। অল্প দিনে বাবা হাফেজে কোরআন,
বাবা শিক্ষা দীক্ষায় আল্লাহ পাক ওনাকে বাড়িয়ে দিলেন। কিতাবে বলা আছে যখন ওনার 14 বছর বয়স ওনার মা কিন্তু মারা গেলেন। মা মা বলে কাঁদতে লাগলেন, মা গো আজ আমার আব্বা হারিয়ে গেল, মা হারিয়ে গেল, আমি কার আবডালে জীবন কাটাবো, কার কাছে আমি থাকবো? এই বলে ঝরঝর করে কাঁদতে লাগলেন, চোখের পানিগুলো ফেলতে লাগলেন। না না না, উনি খরমা গাছে, খেজুর গাছে আল্লাহর ওলি মঈনুদ্দিন ঘুরতে লাগলেন। ওই ইরাকের জমিনে একজন মহান আল্লাহর ওলি ছিল, যার নাম হচ্ছে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। বাবা মঈনুদ্দিনকে ডেকে বলেছিল, বাবা তোমার চেহারা দেখে মনে হচ্ছে আগামী দিনে তুমি মহামানব হবে। ও বাবা ছেলে গো, আমার মাথার টুপি তোমার দিলাম, আমার গায়ের লম্বা জামা তোমার দিলাম, যাও 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 যাও, তুমি চলে যাও মদিনাতুল মুনাওয়ারায়, আমার নবী পাকের রওজা জিয়ারত করতে চলে যাও। যাও যাও আল্লাহর কাবা তওয়াফ করতে চলে যাও। খাজা মঈনুদ্দিন আজমিরি পায়ে হেঁটে 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 আল্লাহর কাবায় পৌঁছে গেলেন। আল্লাহর কাবা 7 বার তওয়াফ করলেন। আল্লাহর কাবার দরজার সামনে বসে চিৎকার করে কাঁদতে লাগলেন, আরে কাবা আমি তোকে দেখতে আসিনি, তোর মালিক আমি দেখতে চাই। ওরে কাবা তোর মালিককে একটু ডেকে দে, তোর মালিককে আমি দেখবো। আহ কাবার ভিতর আওয়াজ এলো, ও মঈনুদ্দিন যাও যাও যাও, কাবার মালিককে দেখতে গেলে আগে মালিকের বন্ধুকে দেখতে হবে। আব্বাজান গো, মঈনুদ্দিন আজমিরি হুজুর এইবার মদিনায় যাবে বাবা, 1-2 কিলোমিটার রাস্তা না, 3-4 কিলোমিটার রাস্তা না বাবা, 430 কিলোমিটার রাস্তা। আল্লাহর ওলি মনে করলেন আমি কেমনে যাব? না না না, উনি নিয়ত করে হেঁটে হেঁটে যাব, কিন্তু হেঁটে হেঁটে যদি উনি যায় ওনার পাটা তো আগে যাবে। আল্লাহর ওলি কি করলেন, উনি শুয়ে গড়াতে গড়াতে সোনার মদিনায় পৌঁছে যায়, মদিনাতুল মুনাওয়ারায়। জি পৌঁছে গেল, জি পৌঁছে গেল। এইবারে গায়ে কোনো চামড়া নেই, রক্ত রাস্তায় গড়াগড়ি গেছে। উনি পৌঁছে গেছে মদিনাতুল মুনাওয়ারায়। আল্লাহর নবী রওজার গেটে উনি দাঁড়িয়ে আছে, ঝরঝর করে কাঁদছে, চোখের পানিগুলো ফেলছে। আহ আমি বুঝতে পাচ্ছি আপনারা অনেকে দেখতে পাচ্ছেন আমাকে, যেহেতু আপনাদের কৌতূহল, আমি বুঝতে পারছি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন বলে অনেকে ইতস্ততা করছেন। যাই হোক, এই যে অবস্থা আমি দেখছি বাবা, বিশেষ করে এদের একটা একদিকে যদি একটা করে তাহলে মোটামুটি ভালো হয়। সামনে দেওয়া মানে কি, আমার এই ডাইন সাইডের লোক দেখতে পাচ্ছে না। জি তো আমি যদি একটু চেয়ারে বসি আপনাদের অসুবিধা হবে? কি বলে অসুবিধা হবে? জি আমি একটু চেয়ারে বসে আপনারা দেখতে পাবেন। একটু মহব্বতের সঙ্গে আপনার দরুদ পড়েন, আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে,
রাখালগিরি করে নবী মাঠের ময়দানে, পাগল বলে ছেলেরা সব পাহাতর সুরে মারে। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আল্লাহর ওলি নবীজির রওজার সামনে দাঁড়িয়ে বললেন, নবী গো একটাবার তাকিয়ে দেখে, আমি আপনার পাগল মঈনুদ্দিন আপনার কাছে হাজির। আহ, আল্লাহর নবী রাতের বেলা দরওয়ানকে স্বপ্ন দেখালেন, দরওয়ান আমার একটা ভক্ত মঈনুদ্দিন এসেছে, একবার দরজাখানা খুলে দে, আমার রওজার ভিতরে থাকতে দে। আব্বাজান ভাইজান ফজরের নামাজ বাদ এইবার গেটের দরওয়ান বলতে লেগেছে, ও মঈনুদ্দিন বাবা কে আছো, একবার আমার কাছে চলে এসো। হসপাকে যারা যাক বাবা, একলা মঈনুদ্দিন শুধু নই বাবা, শশা মঈনুদ্দিন। এ বলে আমার নাম মঈনুদ্দিন, ও বলে আমার নাম মঈনুদ্দিন। ভাই গো, কিন্তু মঈনুদ্দিনকে নবী ডাকতে বলেছে, মঈনুদ্দিনকে। দরওয়ান নবী রওজায় দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ, নবী গো আপনি যে মঈনুদ্দিনকে ডাকতে বলেছেন, এ তো সসময় মঈনুদ্দিন এসে হাজির। আমার নবী মদিনার কবরতে বলেছিলেন, খাদেমদার গো অত মঈনুদ্দিনের দরকার নেই, যার বাপের নাম গিয়াসউদ্দিন। গেটের দরওয়ান রওজা পাখির দরওয়ান চলে এলেন, বাবা বাপের নাম গিয়াসউদ্দিন, ওই মঈনুদ্দিনের দরকার। আমার নবী বাবা মদিনা রওজা পাখিদের শুয়ে আছে। ও ভাইরা রে, এখনো পর্যন্ত আমার নবী জিন্দা, আমার নবী এখনো পর্যন্ত উম্মতের জন্য তিনি কাঁদছে। মঈনুদ্দিন নবী ভাগে রওজা দাঁড়িয়ে উনি ঝরঝর করে কাঁদতে লাগলেন, ও নবী আপনি একটাবার তাকিয়ে দেখেন, আমার গায়ে কোনো চামড়া নেই, আমি আপনার প্রেমের পাগল, আপনার প্রেমের দিওয়ানা, আপনার প্রেমের মজনু আমি। এই দেখেন আমার রক্ত গোস্ত কিছু নেই, আমি এসেছি আপনার কাছে। নবী গো আমি যখন মদিনা এসেছি, আমি নবীকে একটু দেখতে চাই। নবী গো আমাকে একটু দেখা দিতে হবে। আল্লাহর নবী, রহমতের নবী কবরতে বলেছিলেন, রওজাতে বলেছিলেন, মঈনুদ্দিন বাবা চোখ দুটো বন্ধ করে তাকিয়ে দেখো, দেখতে পাবে। খাজা মঈনুদ্দিন আজমিরি চোখ দুটো বন্ধ করে আমার নবীর দিকে তাকালেন, আমার নবীকে দেখতে পেলেন, রসুলকে জানতে পারলেন, রসুলকে চিনতে পারলেন, বুঝতে পারলেন। ও ভাইরা রে, আমার নবী পাক দেখতে বলেন, মঈনুদ্দিন আজকের গায়ের চামড়া তুমি ছিলে, আজকে রক্ত দিয়ে আজ যেমন তুমি এসেছো, আমি নবী তোমার একটা পুরস্কার দিলাম,
যাও যাও ভারত নামো